আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাই কেমিস্ট্রি ক্লাসে। সবাই আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা যারা ক্লাসে জয়েন করেছেন একটু জানাবেন যে আপনারা সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা ঠিকভাবে। আমি চেক দিয়ে নিই আগে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাই কেমিস্ট্রি ক্লাসে। সবাই আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা যারা ক্লাসে জয়েন করেছেন একটু, তো ঠিক আছে শুরু করি। আমাকে খারাপ দেখার, তোমরা যেন ক্লাসটা ক্লিয়ারলি দেখতে পাও। দেখো এটাকে আরেকটু বাড়াতে হবে। আচ্ছা আচ্ছা, আমি দেখতে পাচ্ছি অনেকেই প্রশ্ন করে লিখছেন যে কালকে বাংলা ইংলিশ বাংলা এক্সাম পরীক্ষা। ওকে, তোমাদের যাদের কালকে বাংলা পরীক্ষা, দোয়া করি যেন তোমার বাংলা পরীক্ষা অনেক ভালো দাও। হ্যাঁ, তো পরীক্ষা পরীক্ষা তো তেমন একটা কঠিন হওয়ার কথা না, তাই না? বাংলা পরীক্ষা কি কেমন আর বা কঠিন হবে, তাই না? খুব একটা তো কঠিন হওয়ার কথা না, রাইট? ওকে, দেখো কথা না, রাইট? তাহলে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রমাণ যেটা পরীক্ষা আসবে তোমাদের, পিভি ইজ ইকুয়াল এন আর টি। হ্যাঁ, এইটা আমরা হচ্ছে কি করব, প্রমাণ করব। প্রমাণ করো। এর আগের ক্লাসের মনে হয় নোটটা আমি দেই নেই তোমাদেরকে, ওই নোটটা দেখি আমি খুঁজে তোমাদেরকে দিয়ে দেব। আচ্ছা, পিভি ইকুয়াল এন আর টি প্রমাণটা খুবই ইজি একটা প্রমাণ, খুবই সহজ এবং ইজি একটা প্রমাণ। তাইলে এখন তুমি এই প্রমাণটা কিভাবে করবা, তাই না? পিভি ইকুয়াল এন আর টি আসলে প্রমাণটা দ্বারা কি বোঝাচ্ছে এখানে? এইখানে মূলত দেখো আমরা এর এই সূত্রটার কিন্তু অঙ্ক করছি, পিভি ইকুয়াল এন আর টির আমরা অঙ্ক করছি। এখানে একটু এনটা ছোট হবে আর টিটা বড় হবে, মানে দেখতে ঠিক এরকম হবে, এন আর টি। এইখানে টিটা কি বোঝাচ্ছে? চাপ, ভিতে ভলিউম আয়তন, এন তে হচ্ছে মোলার বা মোল, আর তে কি বোঝাচ্ছে? এটা তো একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট, টি তে হচ্ছে আমাদের তাপমাত্রা, টেম্পারেচার বোঝাচ্ছে। তাহলে এইখানে মূলত আমাদের অ্যাকচুয়ালি তোমার চাপ, আয়তন, এই যে তোমার তাপমাত্রা, মোল, এদের যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটাকে একত্রে দেখানো হচ্ছে। তাহলে এখানে কিন্তু বেশ কয়েকজন বিজ্ঞানীর মতবাদ আছে, একটু ভালো করে বোঝো। মানে এই যে সম্পর্কটা এখানে তৈরি হয়েছে, সম্পর্ক বেশ কয়েকটা আছে, ওই সম্পর্ক কয়েকটার কারণে কিন্তু এই সূত্রটা আমাদের তৈরি হয়েছে। তো সম্পর্কগুলো কি কি সেগুলো আমরা একটু দেখার ট্রাই করব। এখানে সম্পর্ক রয়েছে মোট তিনটা বিজ্ঞানীর। কয়টা বিজ্ঞানীর? তিনটা বিজ্ঞানীর। কি কি বিজ্ঞানী একটু আমরা বিজ্ঞানীগুলোর নাম দেখার ট্রাই করি। প্রথম যে বিজ্ঞানী রয়েছে সেই বিজ্ঞানীর নাম হচ্ছে, দেখো, নাম্বার 1 বয়েল, 2 নম্বরে রয়েছে চার্লস, 3 নম্বরে রয়েছে অ্যাভোগাড্রো। এই তিনজন বিজ্ঞানী তিনটা মতবাদের প্রেক্ষাপটে এই প্রমাণটা আর কি বা সূত্রটা আর কি তৈরি হয়েছে। তাহলে বয়েল কি বলেছিল, চার্লস কি বলেছিল এবং অ্যাভোগাড্রো ইনি কি বলেছিল, এগুলো আমরা একটু দেখার ট্রাই করি। আচ্ছা, বয়েলের ক্ষেত্রে যেটা হয়, আমরা যদি একটু আলাদা আলাদা সবাইকে একটু বোঝার ট্রাই করি। বয়েলের ক্ষেত্রে একটা সূত্র আছে, চার্লসের ক্ষেত্রে একটা সূত্র আছে এবং অ্যাভোগাড্রোর ক্ষেত্রে একটা সূত্র আছে। সূত্রগুলো কি আমি পরের স্লাইডে নিয়ে যাই তোমাদেরকে, দেখো। বয়েলের সূত্র, বয়েলের সূত্র তোমাদের যাদের হক বই আছে, হক বই এই প্রমাণটা সুন্দরভাবে লেখাই আছে, বাট টেকনিক্যাল বই আমি দেখলাম যে একটু এটা মানে কেমন কেমন করে জানি দেওয়া আছে। তো
তোমাদের যাদের হক বই আছে, হক বইটা তোমরা ডিরেক্টলি ফলো করতে পারো। হক বইয়ের যে প্রমাণটা আছে তোমরা চাইলে হক বইয়ের প্রমাণটা ডিরেক্টলি ফলো করতে পারো। বাট এখানে টেকনিক্যাল বইয়ে এসছে প্রমাণটা একটু কেমন কেমন করে দিছে, এটা বুঝতেও সমস্যা হবে এবং তোমাদের অনেকের লিখতেও সমস্যা হবে। আচ্ছা, আমি তোমাদেরকে যে বই দিয়েছি, মাস্টার বুক যেটা দিয়েছি, মাস্টার বুকে কেমিস্ট্রিতে দেখবা তোমাদেরকে এই প্রমাণটা কিন্তু সুন্দরভাবে লিখে দেওয়া আছে। একটা মিনিট দাঁড়াও। হ্যালো, 5টা। দেখো আমি আগে লিখি তারপর তোমাদেরকে বুঝাই দিচ্ছি। যেভাবে প্রমাণটা তোমরা করবে সেভাবেই লিখে দেওয়া ভালো, রাইট? তাই আমি সেভাবে লিখে দিচ্ছি। আর একটা কথা বলে দিই, প্রমাণটা যেহেতু তোমাদের খাতায় লিখবা, খাতায় আসলে কিভাবে লিখবো ভাইয়া, এটা লেখার সিস্টেমটা কি ভাই, এটা নোট আছে কিনা? নোট আছে, এবং তোমরা সবাই কিন্তু নোট চাও। আমি একটা কথা বলি, তোমরা যারা আমাদের ক্লাসে নোট খুঁজতেছো, সেটা ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক কিংবা ম্যাথ হোক, যে কোনো সাবজেক্টের নোট হোক, আমরা কিন্তু তোমাদেরকে যে সাজেশন বইটা দিয়েছি, তোমরা দেখো এই যে সাজেশন বই আমার হাতে যেটা দেখতেছো, আমি বইটা ওপেন করছি, পিডিএফ ওপেন করছি। এই যে পিডিএফটা যেভাবে লেখা আছে সেটাই নোট। কারণ আমি এটা বই থেকে ডিরেক্ট কপি করে দেই নেই যে হ্যাঁ ভাই আপনি বই থেকে কপি করে দিয়েছেন, হ্যাঁ বইয়ের মতো লাগতেছে না, এটা সম্পূর্ণ আমার হাতের নোট। এইটাকে মূলত এখানে পেস্ট করা হয়েছে। তো আপনার ওই নোটটা আর খোঁজা লাগতেছে না, আপনি কিন্তু এখন বই যেহেতু আপনার হাতে আছে, বইয়ের যেহেতু পিডিএফ আপনি পাচ্ছেন, তাই আপনি পিডিএফ দেখে ওইভাবে প্রমাণটা মুখস্থ করবেন বা করার ট্রাই করবেন। তাহলে দেখেন প্রমাণটাতে কি লেখা আছে, বয়েলের সূত্র আসলে কি বলছে। বয়েল দাদু বলতেছে যে স্থির, একটু আমি আগে লিখি তারপর তোমাদেরকে বুঝাই বলি। স্থির তাপমাত্রা ও, বা এভাবে লেখা যায়, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। এটা হলো বিজ্ঞানী বয়েল বলেছিল। এখন এইটা ভাইয়া কি বোঝাচ্ছে? ব্যস্তানুপাতিক। লাস্ট পর্যন্ত কি দেখা যাচ্ছে? শেষ পর্যন্ত আই হোপ দেখা যাওয়ার কথা। দেখেন বিজ্ঞানী বয়েল বলতেছে কি, দেখো স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। মানে ধরেন যে আমি যদি এখানে ধরে নেই যে ধরি তোমার চাপ ইকুয়াল পি, তারপরে আয়তন ইজ ইকুয়াল ভি, তাপমাত্রা ইজ ইকুয়াল টি, হ্যাঁ হয়, তাহলে দেখো তো আমরা কি লিখতে পারি। তাহলে আমরা এই সূত্র অনুযায়ী তাহলে কি পাচ্ছি যে এর আয়তন, এই আয়তনের দিকে একটু লক্ষ্য করো। আয়তন প্রযুক্ত চাপের, প্রযুক্ত কিসের? চাপের ব্যস্তানুপাতিক। অর্থাৎ আমার আয়তন ভি এটা হবে চাপের ব্যস্তানুপাতিক, মানে 1/p হবে। এটাই হলো মূলত বয়েলের সূত্র। বোঝো নাই মনে হয়, তাই না? বুঝাচ্ছি দেখো, এইখানে বয়েল বলতেছে যে আমি যদি কোনো একটা বস্তুর মধ্যে কোনো একটা গ্যাস ভরাই, ভালো করে বোঝো কথাটা আমার। বয়েল বলতেছে যে কোন একটা বস্তুর মধ্যে যদি আমি গ্যাস ভরাই, তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটা বেলুন চিন্তা করতে পারি যে একটা বেলুনের মধ্যে তুমি গ্যাস ভরাবা, একটা বেলুনের মধ্যে তুমি কি ভরাবা? গ্যাস ভরাবা।